গুড মর্নিং। আজ হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাও আমরা এবার 2 বছরে পা দিতে চলেছি। তো আজকে সেটা নিয়ে আমি তো ভীষণ হ্যাপি। আর আজকে বাড়িতে হতে চলেছে একটা ছোটোখাটো অনুষ্ঠান, তেমন কিছু না, ঘরোয়াভাবে পরিবারকে নিয়েই। তো আজকে আমি খুব বিজি আর পরপর অনেক কাজের শিডিউল। এই দেখো কি অবস্থা ঘরের, অগোছালো, সাথে গিফট শ্বশুরবাড়ি বাবার বাড়ির তরফ থেকে, সরি, শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির তরফ থেকে গিফট। এই যে সালোয়ার, এবার আমি স্পেশালি শাড়ি নিইনি, কারণ তোমাদের বলি প্রচুর শাড়ি জমে গেছে। আর এখনও যেহেতু পড়াশোনার জগতে আছি, তো শাড়ি খুব কমই পরা হয় আমার। আর যেগুলো জমে আছে আমার মনে হয় সেগুলোই আগে ইউজ করে নেওয়া উচিত। আর চুড়িদারটাই বেশি কাজে লাগে, সব ক্ষেত্রেই চুড়িদার পরে যাওয়াও যায়। তো আমি এবার ভেবেছিলাম আমি কোনো শাড়ি নেব না ফ্যামিলি বা শ্বশুরবাড়ির তরফ থেকে, তার জন্য আমি চুড়িদার পিসই নিয়েছি। তো আমার শ্বশুর আমাকে সঙ্গে নিয়ে গিয়ে এই বাজারগুলো করে নিয়ে আসলো। আর এই চুড়িদারটা দেখছো, এইটা আমার দিদি দাদি দিয়েছে। তো এটা পিস ছিল, আমি বানিয়ে নিয়েছি, আমাদের লোকালি বাজারে থেকে কেনা। আর আমাকে আব্বু দিয়েছে একটা উইন্টার জ্যাকেট, কিন্তু কেন সেটা এক্সাইটমেন্টটা থাক, সেটারও একটা কারণ আছে। শীত তো শেষ, আমি কেনই বা জ্যাকেট নিলাম, কারণ সামনেই আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি দুজনে। তো আজকে বাড়িতে পরপর অনেক শিডিউল। আর ওই দেখো আমাদের দুজনের ছবি, এটা যদিও বিয়ের আগের ফটো। তো আজকে বাড়িতে অনেক কাজ, অনেক ব্যস্ততা, আর তার সঙ্গে ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখা যাক আজকে বাড়িতে কি কি হয়। সো উইদাউট এনি ফার্দার টু ডু, দিনটা শুরু করা যাক। টানটানা। বাড়িতে অ্যানিভার্সারির ছোটোখাটো অনুষ্ঠান, একটু রূপচর্চা না করলে হয়, তাই ফেস মাস্ক লাগিয়ে নিয়েছি। যাই হোক, একদম হালকা সাজে সন্ধেবেলায় আমি রেডি, কারণ এবারের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা ছিল একদম ঘরোয়াভাবে, একদম কচি কাচাদের আর আমার সমবয়সী কিছু পার্টনারদের নিয়ে। তাই হালকা সাজে এটা আমার সন্ধ্যের সাজ। আর এইদিকে দেখো সমস্ত বেলুনগুলো ফোলানো হচ্ছে। আর এটা আমার হাজব্যান্ডের সেই থিম কেক, যেটা ও স্পেশালি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এইভাবে বানিয়ে এনেছে। আর ওদিকে ডেকোরেশনের সমস্ত জিনিসগুলো দিয়ে আমার পার্টনাররা পুরো ডেকোরেশন পুরো দমে শুরু করে দিয়েছে। আর এই কচিকে দেখো, এ ডান্স করতে ভীষণ পছন্দ করে, যদিও ব্যাকগ্রাউন্ডে কি মিউজিক বাজছিল সেটা আমি দিতে পারছি না, কপিরাইট পড়ে যাবে তাই। যাই হোক, ও ওর মনের তালে ঠিক নেচে যাচ্ছে, আর পেছন থেকে ও কিন্তু ওর নাচটাকে উপভোগ করছে। এদেরকে নিয়ে এই দিনটা বিশেষভাবে কাটাতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ এবার ইচ্ছেই ছিল তেমন বড় কিছু করব না, একদম ঘরোয়াভাবে আপনজনদের নিয়েই কাটানো। আর এবারের অ্যানিভার্সারি কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কারণ তাতে একটা কাপল আঁকা ছিল, আর যেটাতে একে অপরের হাত ধরে আছে। এভাবেই আমরা একে অপরের হাত ধরে হাসতে হাসতে যেন সারাটি জীবন কাটিয়ে দিতে পারি। এবারের বিবাহবার্ষিকীর নতুনত্ব বিশেষত্ব হলো বিয়ের বেনারসি আর পাঞ্জাবিটা আবার পুনরায় পরিধান করা। আবারও সেজেছি সেই দিনের নতুন বউটির মতো, যেন এখনও শাড়ির প্রতিটি ভাঁজে সেই দিনের গন্ধ লেগে আছে। আর সেই পুরনো ঐতিহ্যকে পুনরায় স্মৃতি রোমন্থন করতেই আমাদের এই প্রয়াস। কেক কাটিং সেরিমনি শেষ। এবার আমি প্রথমে কেক খাইয়ে দিচ্ছি আমার মাকে, এরপর আমার আব্বুকে, যিনি ফটো তুলতে এবং ফটো তুলে দিতে একদমই পছন্দ করেন না, কিন্তু মেয়ের বিশেষ মুহূর্তটা ক্যামেরাবন্দি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপর তোমাদের সাথে পরিচয় করাবো আমার দিদার, যিনি আমার খুব কাছের, খুব শখের, খুব সাধের একজন মানুষ। সেই ছোট্টবেলাটি থেকে যার কাছে ঘুমিয়েই আমি আজ এত বড় হয়েছি। এখনও সুযোগ পেলে দিদার কাছে ঘুমানোটা যেন ছাড়ি না। একে একে সমস্ত কচিকাচা এবং গেস্টদের কেক খাওয়ানোর পালা তো শেষ, এবার আসবে ফ্যামিলি ফটোর পালা। চলুন আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিই আমার পরিবারের সাথে। তার আগে কেকটাতে একটা বিশেষ লাইন লেখা ছিল, সেটা আপনাদের বলি। লাভ অফ মাই লাইফ, যেটা আমার হাজব্যান্ডজি লিখেছিলেন।
এবার আসলো ফ্যামিলি ফটোর পালা, মা, আব্বু, আমি এবং তারপরে আসলো আমার একমাত্র পিসির সঙ্গে আমাদের ফটো সেশন। এটা শেষ হতেই একদম পরিপূর্ণ একটা ফ্রেম, আমার একপাশে দাদু আর ওর একপাশে আমার দিদা, আর এগুলো আমার সব সবকে নিয়ে একটাই ফ্রেম। আর এটা হচ্ছে আমার সব থেকে সর্বকনিষ্ঠ ছোট দেওর, যে আমাকে ভীষণ পছন্দ করে আর ভালোবাসে। আর এই কচিকাচাগুলো ছেলে মেয়ে সম্পর্কেরই হয়। আর সব শেষে আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আমার এই দুটো ছোট ছোট ননদের পারফরমেন্স। ওরা ভীষণ সুন্দর গান গায়, যদিও ওরা খুব লাজুক এবং ইন্ট্রোভার্ট, বাট ওরা আমার রিকোয়েস্টে আমার এই অনুষ্ঠানে একটা মিষ্টি গান গেয়ে শোনালো আমাদের, আর সেটারই গলায় গলা মেলাচ্ছিলাম আমি। সব শেষে এই মিষ্টি গান দিয়েই শেষ হলো আমাদের আজকের এই ঘরোয়া অনুষ্ঠান। এবার আপনারা ওদের গানটা শুনুন এবং উপভোগ করুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটিকে আরও আগামী দিনের সুন্দর সুন্দর মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। স্টে টিউনড।